আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমনে সইব। পথ ভিখারির কাঙ্গাল আমি কান্দে যারে যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকল মিলে পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. روح حسن مصطفى روح حسن مصطفى ایک بحری بیکرا. روح حسن مصطفى روح حسن مصطفى ایک بحری بیکرا. اس کے ساحل تک کوئی شیری بیا پہنچانے کی. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ. رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ. بنی میرے مدفن
दियारी मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম দয়াপুর মাদ্রাসার দস্তরবন্দি উপলক্ষে 2 দিনব্যাপী মহতী সম্মেলনের আজকের শেষ আখেরি রজনী মাহফিলের মোহতারাম সাদাত, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখমানের সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া প্রবর্ষী করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান জান্নাতের এই বাগ বাগিচার মধ্যে আমাদেরকে আল্লাহ পাক একবার বলবার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। গতকালকে থেকেই শুরু করে উলামা হযরতরা, যোগ্য বুজুর্গগণ তাদের নূরানি নূরানি নসিহত আপনাদেরকে শোনাইছেন। আমি মুরব্বিদের এই উপস্থিতি মাখা পরবর্তী মজলিসে হাজারো যোগ্যতা সহকারে মুরব্বিদের নির্দেশ মোতাবেক আপনাদের সামনে বসে গেছি এবং কালামে হাকিমের মশহুর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। পাশাপাশি নবী পাকের মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে আপনাদের সামনে বলবার আশা রাখি। আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন, আপনারা বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের আযম যে সকল সৃষ্টি, তার ভিতরে একটা অন্যতম আশ্চর্য সৃষ্টি হলো আল্লাহ পাক মুহাব্বত সৃষ্টি করেছেন। এটা এক আজীব সৃষ্টি আল্লাহ পাকের, এবং এই মুহাব্বত যদি না বানাইতেন তাইলে পৃথিবীর নিজাম টিকত না। মুহাব্বতকে আল্লাহ পাক ইনসাফের সাথে বিতরণ করেছেন। যদি বিতরণটা আল্লাহ পাক মুহাব্বতের বিতরণেও যদি আল্লাহ পাকের তাকসিমের কুদরত না দেখাইতেন, যার যার ইচ্ছা মতো যেমন নদীর থেকে পানি নেওয়া যায়, ইচ্ছা মতো যেমন খাবার নেওয়া যায়, মুহাব্বত যদি ইচ্ছা করে নিজের ইচ্ছা মতো নেওয়া যাইত, তাইলেও জমিনে ফিতনা ফাসাদ হইত। আল্লাহ পাক মুহাব্বতের বন্টনটাকেও আজব এক শান মাফিক বন্টন আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাক দেখাইছেন। হার ইনসানকেই আল্লাহ পাক মুহাব্বতের অংশদান করেছেন। প্রতিটা প্রাণীকেও আল্লাহ পাক মুহাব্বত দান করেছেন এবং মুহাব্বত আল্লাহ পাক সৃষ্টি করে মুহাব্বত নিজের জন্য রেখেছেন। আমাদের বুজুর্গরা বড় সুন্দর করে বলেন, 100 ভাগ মুহাব্বতের 99 ভাগে আল্লাহ পাক নিজের জন্য রেখেছেন। 1 ভাগ মুহাব্বতকে আল্লাহ পাক আবার 100 ভাগ করে 1 ভাগের 99 ভাগ মুহাব্বত আল্লাহ পাক তার হাবিব, তার দোস্তকে দান করেছেন। আর বাকি মাত্র 100 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ মুহাব্বত আল্লাহ পাক সারা দুনিয়ার সকল মাখলুকাতের ভিতরে বন্টন করেছেন। এই মুহাব্বত যেটা বন্টন হয়েছে, এই মুহাব্বতটা এক আজীব গরীব এক সৃষ্টি আল্লাহ পাকের, এবং এটা যদি সৃষ্টি না হতো তাহলে সংসার হতো না। মুহাব্বত না বানাইলে সন্তান লালন পালন হতো না। মুহাব্বত না বানাইলে স্বামী স্ত্রীর বন্ধন হতো না। মুহাব্বত না বানাইলে একে অপরের প্রতি প্রীতি, ভালোবাসা, মুহাব্বতের বহিঃপ্রকাশ মানুষ দেখাইতে পারত না।
আল্লাহ পাক এই মহব্বতকে আবার প্রাণীর ভেতরেও দান করেছেন, এই মহব্বতকে প্রাণীগুলোকেও দান করেছেন। মহব্বতের এই যে বন্টন হয়েছে, এই বন্টন করা মহব্বতগুলো হৃদয় থেকে বিভিন্নভাবে প্রকাশিত হয়। যে সকল ভাবে মহব্বত প্রকাশিত হয়, মহব্বতের প্রথমত প্রকার দুইটা, ন্যাচারাল মহব্বত, গায়রে ইখতিয়ারি মহব্বত, ফিতরাতান মহব্বত। আর একটা মহব্বত হলো এটা কোনো কারণে মহব্বত হয়েছে, ইখতিয়ারি মহব্বত, কোনো কারণে তার হৃদয়ে মহব্বত পয়দা হয়েছে। মা সন্তানকে আল্লাহ পাক একটা মহব্বত দান করেছেন। এই মহব্বতটা ন্যাচারাল মহব্বত, হুব্বে তাবিঈ, তবিয়তের ভেতরেই আল্লাহ পাক একটা ভালোবাসা দান করেছেন। পিতা সন্তানের, মা সন্তানের মহব্বতটা আল্লাহর দান মহব্বত, আজীব এক মহব্বত। এটা আল্লাহ পাক মা বাবার হৃদয়ে হার হার সন্তানের জন্য দিয়ে থাকেন, যেটা আল্লাহর দান মহব্বত। যদি এই মহব্বতটা আল্লাহ পাক পয়দা না করতেন, তাহলে পৃথিবীর কোনো সন্তান বড় হইতে পারত না। এমনকি এই মহব্বতটা আল্লাহ পাক কুকুর ছাগলকে যদি না দিতেন, তাহলে কুকুর ছাগল গুলো তাদের সন্তান লালন পালন করতো না, আদর করতো না, নিজ সন্তানকে নিজের আহার বানায় ফেলত। আল্লাহ পাক এই মহব্বতটাও, নিয়ামতটাও আল্লাহ পাক বিশেষভাবে পিতামাতার দিলে দান করেছেন। এই কারণে মহব্বতের ভেতরে মায়ের মহব্বত হুব্বে তাবিঈর ভেতরে শ্রেষ্ঠ মহব্বত, ন্যাচারাল মহব্বতের ভেতরে শ্রেষ্ঠ মহব্বত মায়ের দিলের জমাট বাঁধা মহব্বত। এই কারণেই আল্লাহ পাক মহব্বতের স্রষ্টা আল্লাহ নিজের গোলামীর পরেই পিতামাতার সাথে মহব্বতের আচরণের নির্দেশ প্রদান করছেন। আল্লাহ পাক আল্লাহর ফয়সালা জানাইছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ফয়সালা, বান্দারা ইবাদত করবে শুধুই মাত্র আল্লাহ। আর ইবাদতের পরই আল্লাহ পাকের ফয়সালা, প্রতিটা সন্তান মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। কারণ আল্লাহর বন্টনের শ্রেষ্ঠ মহব্বতটা পিতামাতাকে দেওয়া হয়েছে। পিতামাতা শ্রেষ্ঠ মহব্বত দিয়ে তার সন্তান লালন পালন করে। এই মহব্বতের নাশুকরিয়া সন্তানটা মওত পর্যন্ত করবে না। যদি কেউ এই মহব্বতের অবমূল্যায়ন করে, তাহলে আল্লাহ পাক তার দিকে হাসরের ময়দানে তাকাবেও না। এক হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, সালাসুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ফি ইয়াউমিল কিয়ামah। তিন প্রকারের মানুষ আছে যাদের দিকে আল্লাহ পাক নজর করে চাইবেন না হাসরের ময়দানে। তার ভেতরে পয়লা প্রকারের মানুষ যাদের দিকে আল্লাহ পাক নজর করে তাকাইবেন না, তারা হলো যারা মা বাবার মহব্বতের বদলা দেওয়া যায় না। আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, এরা মহব্বতের অবমূল্যায়নকারী। এই মহব্বতটা যদি আল্লাহ পাক মা বাবাকে না দিতেন, মা সন্তান বহন করতে পারত না। কষ্ট করে সন্তান বারবার সন্তান জন্ম দিতে পারত না। হাজারো কষ্টের পরেও সন্তানের চাহিদা কোনো মায়ের থাকতো না। একাধিক বাচ্চা কোনো নারী হইতো না যদি মহব্বত না দিতেন। এটা আজব মহব্বত। সন্তান কষ্ট করে বহন করে
মা যেন মজা পায়, হাজার কষ্টের ভিতরেও সন্তানের ভালোবাসার স্বাদ মা পায়। মৃত্যু যন্ত্রণায় চিৎকার দিয়ে সন্তান প্রসব করে, তারপরেও সন্তানকে এক নজর দেখা এক কলস রক্ত ঝরার কথা মা ভুলে যায়। এই কারণে আল্লাহর ফয়সালা, মোট পর্যন্ত প্রতিটা গোলাম ইবাদত করবে আল্লাহর, আর ইহসান ও খেদমত করবে মা বাবার। মা বাবার ভালোবাসার কারণে মা বাবার শান। এবার মা বাবা যদি কাফেরও হয়, তারপরেও মায়ের সাথে খারাপ আচরণের অধিকার নেই। মা বাবার ভালোবাসার কারণে মা বাবার, তবে এই মুহাব্বতের খাজানার দিকে লক্ষ্য করে মা বাবার সাথে সন্তানের অন্যায় আচরণের ইজাজত নাই, ওয়ালাউ কাফিরান। যদিও মা বাবা কাফের হয়, তারপরেও খারাপ আচরণ করার অধিকার নেই। যদিও মা বাবা ফাসিক হয়, বেনামাজি হয়, দায়ুস হয়, ওয়া ইন যালামা, সন্তানের প্রতি যদি জুলুমকারীও হয়, তারপরেও সন্তান মহব্বতের একটা মূল্য দিবি। মা বাবার সাথে খারাপ আচরণ সন্তান করবে না। যদিও তার মা বাপ কাফের হয়, যদিও তার মা বাপ ফাসিক হয়, যদিও তার মা বাপ জালেম হয়, মা বাবার হৃদয়ে মুহাব্বতের খাজানা দিয়েছে আল্লাহ। এই কারণে আল্লাহর নির্দেশ, কাফের, ফাসিক, জালেম পিতা মাতার সাথে খারাপ আচরণ তোমরা করতে পারো না। এটা মুহাব্বতের কদরদানি। মুহাব্বতটা আল্লাহ পাক আবার বাবারে যতটুকু দিয়েছেন তার চাইতে মাকে বেশি দান করেছেন। বাবার মুহাব্বত একরকম, মায়ের মুহাব্বত আরেক রকম। এই কারণে বাবার কষ্ট ত্যাগ একরকম, মায়ের কষ্ট ত্যাগ আরেক রকম। মায়ের মুহাব্বত যেহেতু সন্তানের জন্য বাবার চাইতে বেশি, এই কারণে আল্লাহর বিধান, নবী বলে 3 বার খেদমত করো মার, চতুর্থবারে যায় আল্লাহর রাসূল বলে এবার খেদমত করো বাবা। 3 বারই বলেছে মার খেদমত করো, আর একবার বলেছেন বাবার খেদমত করো। কেন? মুহাব্বতের কারণে। মহল্লা মসজিদ, এ কারণেই কিন্তু মায়ের মুহাব্বত বেশি। এ কারণে মার খেদমত বেশি, মার হক হুকুক সন্তান আদায় করবে বেশি। মুহাব্বত আজীব সৃষ্টি আল্লাহর, এটার কারণে হক বেড়ে যায়। মায়ের যেহেতু মুহাব্বত বেশি, এই কারণে মায়ের হক বেশি। সাহাবী বলে খেদমত করবো কার? নবী গায়ে খেদমত করবা মার। তারপরে কার? নবী বলে মার। তারপরে খেদমত করবো কার? নবী বলে মার। তারপরে কার? বাবার। মুহাব্বতের কাসরতের কারণে মায়ের হক বেশি, মায়ের মুহাব্বত বেশি, তাই মায়ের হকও বেশি। এই কারণে আল্লাহ পাক কোনো মায়ের উপরে জুলুম করেন নাই। মায়ের যেহেতু মুহাব্বত বেশি, কারণে সন্তান মরে গেলে বাবা কবরস্থানে যায়, নিজের হাতে নিজের সন্তানকে কবরে নামায়। পৃথিবীর কোন মাকে আল্লাহ পাক কবরে যেতে আদেশ করে নাই। কোন সন্তানকে নিজের হাতে কোন মাকে কবরে নামাইতেও বলে নাই। কারণ বাবা তো সন্তান কবরে নামায়া বাঁশের খোলগুলো বিছায়া সন্তানের উপরে মাটির চাপা দিয়া কবরের 2 ধারে হাত রাখা পিতা তার সন্তান কবরে রেখে কবর থেকে উঠে আসার যোগ্যতা রাখে। কারণ আল্লাহ তাকে মুহাব্বতের ব্যালেন্স দান করেছেন। আনব্যালেন্স মুহাব্বত হলো মার, যে মুহাব্বতের কোনো ব্যালেন্স নাই, ওটার গুণ একটু বেশি। এ কারণে কোনো মায়ের জন্য জায়েজ নাই সন্তান দাফন করতে গুরুস্থানে যায়। কোন মায়ের জন্য এটা জায়েজ নাই।
নিজের সন্তানকে নিজের হাতে কবরে নামায়। আল্লাহ পাক কবরে যাওয়া মায়ের জাতকে হারাম করেছেন, দাফন করা মায়ের জাতকে হারাম করেছেন। দাফনের কাছে মায়ের জাত যেতে পারেন, কারণ হলো মায়ের দিলে সন্তানের মোহব্বত এই পরিমাণই আছে। আল্লাহ পাক দান করেছেন, মায়ের যদি সন্তানটারে লয়ে কবরে নেমে যায়, বাঁশের খোল বিছায়া সন্তান কবরে একলা করে রাখা, কোন মার কবর থেকে বের হয়ে আসার মতো মোহব্বত আল্লাহ পাক পৃথিবীর কোন মায়ের দেয় নাই। মা নিজেই দাফন হয়ে যাবে। এটা গালাবায়ে ইশকের কারণে, মোহব্বতের আধিক্যের কারণে। ন্যাচারাল মোহব্বত মার বেশি। এই ন্যাচারাল মোহব্বতটা সবচেয়ে বেশি মায়ের পরেই যার মাখলুকাতের জন্য বেশি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শতভাগের ৯৯ ভাগ তার দোস্তকে দিয়ে ১ ভাগ পৃথিবীর সবাই দিয়েছে। এ কারণে নবীর হক মার চাইতে বেশি, নবীর হক বাবার চাইতে বেশি। বাবা মার সাথে বেয়াদবি করা যায় না, বাবা মার নির্দেশ অমান্য করা যায় না, কিন্তু যেই মায় নবীর বিরোধিতা করতে হয় ওই মারে মানা যায় না। বেয়াদবি করা যায় না, কিন্তু ওই মারে মানা যায় না। যে বাবা আল্লাহরে রাসূলকে মানতে নিষেধ করে ওই মা বাবার নির্দেশ মানা যায় না। তবে মা বাবার সাথে অন্যায় ব্যবহার করা যায় না। এ কারণে আল্লাহর রাসূল বলেন, মুহাব্বত তো রবের দান। তোমাদেরকে আল্লাহ পাক যে মুহাব্বতটা দান করেছে, এই মুহাব্বত থেকে সর্বোচ্চ মুহাব্বত তোমরা আমি রাসূলকে দান করবে, তাইলে তোমরা কামিল মুমিন হবে। হুব্বে তাবিঈ যেটা, এটা কিন্তু গায়র ইখতিয়ারি মুহাব্বত। আর কিছু আছে ইখতিয়ারি মুহাব্বত, স্বামী স্ত্রীর মুহাব্বত, ব্রেন সমর্থন করে জন্য মুহাব্বত। ব্রেন বলে এই মহিলাকে বিয়ে করলে তুই সুখী হবি, ব্রেন বলে এর বিয়ে করলে তোর আরাম হবে, তোর দিল ঠান্ডা হবে। ব্রেনের সমর্থনে ফায়দা বুঝে যাবে বেড়ে ভালোবাসা। কোন কারণে যদি ব্রেন বলে এই বউ দিয়ে তোর সুখ হবে না, তখন এই স্বামী আবার এই বিবিকে তালাক দিয়ে দেয়। এই মহব্বতের চাইতে তবে এই মহব্বতটা বেশি শক্তিশালী। এ কারণে গায়র ইখতিয়ারি মহব্বত আর ইখতিয়ারি মহব্বত, এর ভিতরে গায়র ইখতিয়ারি মহব্বত যেটা, সেটা পাওয়ারফুল। মায়ের মহব্বতটা বিবি, ধন দৌলত, বাড়ি গাড়ি এগুলোর চাইতে মা বাবার মহব্বতটা বেশি, কারণ ওটা ফিতরাতান মহব্বত। এ কারণে মা সন্তানের জন্য নিজের অর্থ ব্যয় করতে পারে, বাবা সন্তানের জন্য টাকা ব্যয় করে, নিজের সব উজাড় কইরা বাবা সন্তানকে লেখাপড়া করায়। আপনার জন্য আপনার বাবা যে অর্থ ব্যয় করে পৃথিবীর আর কেউ করবে না। আপনার বাবা আপনারে যতটুকু ভালোবাসে পুরুষের ভেতরে আর কেউ ততটুকু ভালোবাসা আপনাকে দিতে পারবে না। ওই যে আল্লাহর রাসূল বলে, আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী গেছেন, সাহাবী যায় বলে, ওগো সরদার, এটা আমার সন্তান, আমি যখন সবল ছিলাম এই সন্তানটা তখন দুর্বল ছিল, আর আমি যখন ধনী ছিলাম এই সন্তানটা তখন ফকির ছিল। আমি আমার শক্তি দুর্বল ছেলেকে দিছি, আমার টাকা দুর্বল ছেলেটাকে দিছি। দুই শব্দ দিয়ে বাবা বুঝাইতে চায়, ওগো আল্লাহর নবী, আমার ছেলেটা যখন হাঁটা জানতো না আমি তারে কান্দে করে হাঁটছি,
বাজারে গেছে তো বাবা সন্তানকে কান্দে করে বাড়ি আসছে। বাবার মাথায় বোঝা আছে, তারপরেও ছেলেকে কান্দে রয়েছে, কারণ বাবা জানে সন্তানটা দুর্বল, হাঁটার যোগ্যতা তার নাই, এজন্য বাপ সন্তানকে কান্দে রয়েছে। সন্তান গরিব, বাবার পকেট বাবা খুলে দিয়ে সন্তানকে নেওয়ার অধিকার দিয়ে দিচ্ছে। সরওয়ারে দো আলম নবীর কাছে সাহাবী বলে, ও আল্লাহর নবী, মালিকের কি কুদরতের খেলা, মালিকে উল্টায় দিছে। আমি ছিলাম সবল ও ছিল দুর্বল, আর আমি ছিলাম ধনী ও ছিল ফকির। আল্লাহ উল্টায় দিছি, আমারে দুর্বল বানাইছে আর ওরে যুবক বানাইছে, আমারে ফকিন্নি বানাইছে ফকির। আমার ইনকাম নাই, আমার সোর্স অফ ইনকাম সব বন্ধ করে দিছে, আর ওরে আল্লাহ ধনী বানায় দিছি। কিন্তু আমার এই ছেলেটা কিন্তু তার শক্তি তার অর্থ আমাকে দেয় না। আল্লাহ নবীর সাথে সাথে বলে, এরে সন্তান, তোর বাচপানে বাবা মোহাব্বতের গালাবায় তোর যে খেদমত নিজের শক্তি আর নিজের অর্থ দিয়ে করছে, এই কারণে তোর বাবা তার হায়াতে পুরো সময়ে তোর এবং তোর সব মালের মালিক তোর বাবা। আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি তোমার মাল যা কিছু আছে সব কিছুর মালিক হলো তোমার বাবা। এই মোহাব্বতের কারণে বাবার সাথে বেয়াদবি করা যায় না। সরওয়ারে দো আলম নবীর মোহাব্বত যেটা আর আল্লাহর মোহাব্বত যেটা, এই দুইটা মোহাব্বত, আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত একজন বান্দার জন্য তবঈ অথবা গায়রে ইখতিয়ারি, ইখতিয়ারি মোহাব্বতের মতন না, এটা হুব্বে ঈমানি, এটা এর চেয়েও আরো বেশি সবল হতে হবে। এ কারণে মুমিন হইতে হইলে আল্লাহর রাসূলকে মা চাইতেও বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতেও বেশি ভালোবাসতে হবে। মুমিন হইতে হইলে আল্লাহর রাসূলকে ছেলের চাইতেও বেশি ভালোবাসতে হবে, মেয়ের চাইতেও বেশি ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, সকল মানুষ যা আছে সবার চাইতে রাসূলকে যতক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে হলে সর্বোচ্চ মোহাব্বতটা নবীকে না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হবে না। হাত্তা কি নিজের জানের চাইতেও বেশি মোহাব্বত করতে হবে সরওয়ারে দো আলম নবীকে। যদি উম্মত মুমিন হতে চায় তাহলে তার হৃদয়ের ভালোবাসাটা সর্বোচ্চ তার নবীর জন্য ওয়াকফ করতে হবে। যে সর্বোচ্চ মোহাব্বত বিশ্ব নবীকে দেবে, তার নামটা আসমানে মুমিনের খাতায় উঠে যাবে। এটা হলো ফয়সালা। এ কারণে নবীর মোহাব্বত বেশি না নেতার মোহাব্বত বেশি? আওয়াজ করে জবাব দিলে আমি খুশি হব। নবীর মোহাব্বত বেশি না নেতার মোহাব্বত বেশি? নবীর মোহাব্বত বেশি নাকি পিতার মোহাব্বত বেশি? পিতার মোহাব্বত বেশি নাকি নবীর মোহাব্বত বেশি? সন্তানের মোহাব্বত বেশি নাকি নবীর মোহাব্বত বেশি? নবীর মোহাব্বত বেশি। এটাই ঈমান। কারণ মোহাব্বতের অপর নাম ঈমান। মোহাব্বতটা নবী আরবীর জন্য সর্বোচ্চ হল। এ কারণে নবীজি সাহাবীদের কাছে তাদের সব কিছুর চাইতে সাহাবীদের কাছে নবীজি ছিলেন শ্রেষ্ঠ মোহাব্বত। যে মহিলার কাছে তার সন্তানের চাইতেও নবীজি বেশি মোহাব্বতের, অথচ সন্তানের জন্য মার মোহাব্বত সর্বোচ্চ।
কিন্তু মুমিনের কাছে নবীর মহব্বতটা সন্তানের চেয়ে বেশি। মুমিন একজন সে তার নবীকে সন্তানের চেয়ে বেশি মহব্বত করে। যেমন উহুদের ময়দানে সরওয়ারে দু আলম নবী যুদ্ধ করে মদিনায় ঢুকছেন, মহিলা একজন তার সন্তানগুলো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তার স্বামীটাও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, কিন্তু মহিলাটা বলতেছে আমার নবীরে পাইছি তো সব আমি ভুলে গেছি। ছেলে হারাইছি, স্বামী হারাইছি, স্বামী পাওয়া যাবে, ছেলে পাওয়া যাবে, কিন্তু নবী পাওয়া যাবে না। নবীর মহব্বতটা মহিলার কাছে তার সন্তানের চেয়ে বেশি। নবীর মহব্বত সাহাবীর কাছে তার স্বামীর চেয়ে বেশি। যেমন একজন মুমিন পুরুষ মুমিনের কাছেও তার সন্তান বিবির চাইতে নবীর মহব্বত, আল্লাহর মহব্বত বেশি। যেমন জাফর তৈয়ার যুদ্ধে যাইবেন, আল্লাহর নবী সেনাপতিদের নাম ঘোষণা করছেন, দুইজন দ্বিতীয় নম্বরে নাম ঘোষণা করছেন হযরত জাফর তৈয়ার। হযরত জাফর তৈয়ার যদি শাহাদাত বরণ করে, জাফরের পরেও আরেকজনের নাম আল্লাহর নবী ঘোষণা করছেন, তার মানে নিশ্চিত হয়ে গেছে হযরত জাফর যে তিনি আল্লাহর রাহে শাহাদাত বরণ করতেছেন, তিনি যুদ্ধের ময়দানে যায় শহীদ হইবেন নিশ্চিত হয়ে গেছেন। বাড়িতে গেছেন, বিবি বাচ্চারা নিয়ে বসছেন, বিবিরে দোয়া করাইতেছেন, বিবি দোয়া করো। বিবি দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীকে নিরাপদে যুদ্ধের ময়দান থেকে আপনি গড়ে ফিরে আইন। হযরত জাফর তৈয়ার নিজের কোমরের তরবারি বের করে তরবারির উল্টা পিঠ দিয়া নিজের বিবির হাতের উপরে আঘাত করে মুনাজাত করত, হাত নামায় ফেলছেন। নামায় জাফর তৈয়ার বলে, আল্লাহর রাসূল বলছেন আমি শহীদ হব, আর তুমি উল্টা দোয়া করতেছো। নবীর কথা তার উল্টা যে বিবি দোয়া করে ও বিবির দোয়া আমার লাগে না, কারণ আমি জাফর তৈয়ারের কাছে আল্লাহ আল্লাহর নবীর মহব্বতটা নিজের বিবি সন্তানের চাইতে অনেক বেশি। বিবি ও সন্তানের চাইতে নবীর মহব্বত বেশি। বাপ আর সন্তান, পিতার চাইতে নবীর মহব্বত বেশি, মায়ের চাইতে নবীর মহব্বত বেশি। হুব্বে ঈমানি, এই যে মহব্বতটা এটা প্রমাণ হবে কিভাবে? আর মহব্বত করবেই না কেন? যদি কোনো কারণে কাউকে ভালোবাসতে হয় তাইলে সরওয়ারে দু আলম নবীকেই সর্বোচ্চ ভালোবাসা দিতে হয়। সৌন্দর্যের কারণে কেউ ভালোবাসবে কাউকে, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সৌন্দর্যবান। মাহে রবিউল আউয়াল চলছে, 2 দিন পরে 12ই রবিউল আউয়াল চলে আসবে। অনেকে আছে নবীর মুহাব্বত র্যালি দিয়ে প্রকাশ করবে, নবীর মুহাব্বত কেক কাইটা প্রকাশ করবে, জন্মদিনের ঈদ পালন করে নবীর মুহাব্বত প্রকাশ করবে। নবীর মুহাব্বত তো কোন ঠাকুরের মুহাব্বতের মতো মুহাব্বত না, যে ওখানে বছরে একদিন স্মরণ করে মুহাব্বতের হক আদায় করা যায়। কোন প্রতিমার মুহাব্বতের মতো নবীর মুহাব্বত নয়, যেটাকে বছরে একদিন পূজা করে প্রতিমার মুহাব্বত একটু প্রকাশ করে তারপরে বাইরে পানির ভিতরে ডুবান যায়। নবীজির মুহাব্বত একদিনের জন্য নয়, নবীজির মুহাব্বত হলো গোটা হায়াত। হায়াতের কদমে 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 সেকেন্ডে সেকেন্ডে নবীর মুহাব্বত উম্মত প্রকাশ করবে। নবী পাকের ভালোবাসা উম্মত সব সময় প্রকাশ করবে। 1 সেকেন্ডের জন্য মুমিনের রাসূল ভুলার কায়দা নাই। এমনকি ঘুমের ভিতরেও সরওয়ারে দু আলম নবীরে ভুলার কায়দা নাই।
কিয়ামত পর্যন্ত উম্মত নবীরে ঘুমের ঘরেও খুঁজবে, তার জাগ্রত, তার নিদ্রা, তার উঠা, তার বসার সব জায়গায় নবীর মহব্বত প্রকাশ করবে। কারণ সরওয়ারে দো আলম নবী উম্মতের কাছে সর্বোচ্চ মহব্বতের হকদার। আর যে উম্মত সর্বোচ্চ মহব্বত নবীকে করবে তার নামটাই কামেল মুমিনের দপ্তরে উঠবে। আর যারা বছরে একবার কেক কাইটা মহব্বত প্রকাশ করে, যারা বছরে একবার র্যালি করে মহব্বত প্রকাশ করে, ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়ালে পালন করে যারা মহব্বত প্রকাশ করে, ওরা হলো পশ্চিমাদের দালাল। মুসলমানকে বিজাতিদের মতন বানাইতে চায়। নবীজি মুমিন মুসলমানকে দুইটা ঈদ দিয়ে গেছেন, ঈদুল ফিতর দিয়েছেন, ঈদুল আযহা দিয়েছেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, মিসলাক ঈদুল ফিতর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ঈদুল আযহা। আল্লাহ পাক উম্মতকে দুইটা ঈদ দিয়েছেন। ইসলামে ঈদুল ফিতর, ঈদুল আযহার বাইরে তৃতীয় কোনো ঈদ নাই। আল্লাহর নবী তৃতীয় কোনো ঈদের কথা বলে নাই। নবীর কোন সাহাবী তৃতীয় ঈদ পালন করে নাই। ঠিক না বে ঠিক করে আওয়াজ করে বলেন। নবীর কোন সাহাবী তৃতীয় কোন ঈদ পালন করে নাই, তাবেঈ করে নাই, তবে তাবেঈ করে নাই। আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, ওলিয়ে কেরাম, বুজুর্গানে দিন কেউ 3 নাম্বার কোন ঈদ পালন করে নাই। 3 নাম্বার ঈদের আওয়াজ নিয়ে মাঘে রবিউল আউয়ালে যারা 12 রবিউল আউয়ালকে নবীর জন্ম তারিখ নির্ধারণ করে যারা ঈদ উদযাপনকারী, যারা কেক কাটে, যারা র্যালি করে, যারা আশিকে রাসূল সম্মেলন করে, মনে রাখতে হবে এগুলো সব ইহুদি নাসারার এজেন্ট। ওরা মুসলমানকে ইবাদত থেকে দূরে সরায় পূজার দিবসের ভিতরে মুসলমানকে আনতে চায়। বৎসরে একদিন পূজা করাইবার চায়, নবীজিকে বৎসরে একদিন মানা না, নবীজিকে সর্বক্ষণ মানবে। আর মিলাদুন নবী অবশ্যই এটা উম্মতের জন্য বায়সে ফখর, নবীজির মিলাদের সিরাত, মিলাদের অংশ। কারণ বিশ্ব নবী পৃথিবীর মাটির উপরে কেমনে এসেছেন, কিভাবে তার জন্ম হয়েছে, উম্মত এটাকে কিয়ামত পর্যন্ত আলোচনা করবে। কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতের নবীজির মিলাদ থেকে অনুকরণের কিছুই নেই, অনুকরণের কিছু নেই। দুনিয়ার মানুষ দুনিয়াতে আসবে, তার মায়ের পেটে পূজা হয়ে আসবে, হামালাত উম্মুহু এর মিসলাক হয়ে আসবে। সে প্রসব হবে তো পেটে লাথি মেরে আসবে, ওয়াজাতু কুরহা। কিন্তু আল্লাহর রাসূল এমন কোন অবস্থা নিয়ে আসেন নাই। হযরত আমিনা বলেন, মুহাম্মদ আমার পেটে ছিল, বোঝা মনে হয় নাই। যতদিন মুহাম্মদ আমার পেটে ছিল আমার দেহ আরো পাতলা ছিল। আমার কোনো কাজে, আমার নড়াচড়ায় কখনো কষ্ট হয় নাই। কারণ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে পূজা ছিল না, ওটা রহমত ছিল, রহমত। এটা কখনো হালকা, কখনো বুঝা মনে হয় নাই। প্রসব হয়েছে, কোনো ব্যথা অনুভব হয় নাই। দুনিয়াতে আল্লাহর নবী আসছে, সরওয়ারে দো আলম নবী আসছে। আসার সময় নবী পাকের আসল সৌন্দর্য আল্লাহ পাক খুলে দিয়েছিলেন। নবী পাকের চেহারার চমকে হযরত আমিনার লজ্জাস্থান কেউ দেখে নাই। চেহারার আলোতে ঘর আলোকিত হয়ে গেছে। খাজা আব্দুল মুত্তালিব নবী পাককে কোলে লয়া মাতাফে বাইতুল্লাহতে গেছে। কাবা শরীফে যারা তওয়াফ করতেছে তারা খাজা আব্দুল মুত্তালিবের দিকে তাকাইছে।
তাকায় তারা চিৎকার করে উঠেছে, উলিদান নবিয়্যু হাদিহিল উম্মাহ, আমাদের আর কষ্ট করতে হবে না, এক উম্মতের নবী আয়েশা করছে। এমন করে সরওয়ারে দু আলম নবীর জন্ম হয়েছে। সরওয়ারে দু আলম নবীর যে কোলে নিয়েছে তার বরকত চলে আসছে, কারণ তিনি রহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হযরত হালিমাতুস সাদিয়া দুধ শূন্য স্তন নিয়ে আল্লাহর রাসূলের কোলে নিছে। খাজা আব্দুল মুত্তালিব যখন রাজি হয়ে গেছে, তোমারে দিয়ে দিলাম, হযরত হালিমা বলেন সাথে সাথে আমার স্তন দুধ দিয়ে ভরে গেছে। দুর্বল উটনির উপরে সওয়ার হইছে, নবীজি বসছে উটনিতে, নবীজিরে নিয়ে হালিমা উটের উপরে বসছে, তো দুর্বল উট সবল হয়ে গেছে। হযরত হালিমা বলেন মুহাম্মদ আমার বাড়িতে আসার পরে বরকত শুরু হয়ে গেছে। হযরত হালিমা বলেন আমি মুহাম্মদকে কোলে নিয়ে যখন বলেছি, হায় হায় এত সুন্দর চাঁদ মুখ সন্তান, নাম কি তার? বলছে মুহাম্মদ। হযরত হালিমা বলতেছে যে আমি তো আমার জীবনে এমন সুন্দর সন্তান আর কারোর কোলে কোনোদিন দেখিনি। খাজা আব্দুল মুত্তালিব বলতেছে, হালিমা এটা তুমি কি বললে? তুমি তোমার জীবনে এমন সুন্দর সন্তান কারোর কোলে দেখো নাই? তুমি হালিমা কয় দেশ সফর করেছো? আমি আব্দুল মুত্তালিব সারা দুনিয়া সফর করেছি, বিভিন্ন রাষ্ট্র সফর করেছি। আমি আমার জীবনে আমার নাতির চাইতে সুন্দর মানুষ দেখি নাই, এর চাইতে সুন্দর বাচ্চা জীবনে দেখি নাই। আমাদের বুজুর্গরা বলেন খাজা আব্দুল মুত্তালিব যখন এই কথা বলছে, ওই সময় যদি হযরত জিবরাইল আমিন পাশে থাকতেন, তাহলে জিবরাইল আমিন বলতো, খাজা আব্দুল মুত্তালিব আপনি ভুল বলছেন, আপনার নাতির মতো সুন্দর চেহারার সন্তান শুধু আপনি জমিনে দেখেন নাই তা না, আমি জিবরাইল আমিন দুনিয়ার মাটিতেও দেখিনি, আসমানেও দেখিনি। জিবরাইল যদি ওই কথা বলতো তাহলে অবশ্যই আল্লাহ পাক এই কথা বলতেন, ও জিবরাইল এটা তুমি কি বললে? আসলে তো আমি আল্লাহ আমার বন্ধুর চেয়ে সুন্দর কিছু দুনিয়ার মাটিতে তৈরি করি নাই, এমনকি জান্নাতের ভেতরেও আমার বন্ধুর চেয়ে সুন্দর কিছু আমি বানাই নাই। মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম, মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজনানিল খুলদি মিসলুকা আখার। ওহে বন্ধু, ওহে আল্লাহর হাবিব, আপনার চাইতে সুন্দরতম কেউকে কোন নারী প্রসব করে নাই, এমনকি আপনার চাইতে সুন্দরতম কোনো কিছু আল্লাহ পাক আল্লাহর জান্নাতের ভিতরে বানায় নাই। এমন সুন্দরতম মহামানব আল্লাহর নবী, শুধুই কি তিনি সুন্দর ছিলেন? না, তিনি চাঁদের চাইতেও সুন্দর ছিলেন, সূর্যের চাইতেও আলোকময় ছিলেন। আল্লাহর রাসূল চাঁদের চাইতেও সুন্দর ছিলেন। চাঁদ ডুবে যায়, চাঁদ গ্রহণ লাগে, সরওয়ারে দু আলম নবীর সৌন্দর্য কোনোদিন গ্রহণ লাগে নাই। সূর্যের আলোতে তাপ আছে, নবীর সৌন্দর্যের ভেতরে কোনো তাপ নাই, শুধুই মাত্র বরকত আর বরকত। রাতের আধারে কেউ রাসূলকে দেখেছে তো চিৎকার করেছে, হায় হায় কিয়ামত হয়ে গেছে। কেউ বলেছে কেমনে কিয়ামত হইছে? কয় দেখো আকাশের চাঁদ মাটিতে পড়ে গেছে। কয় না, আকাশে তাকাও, আকাশের চাঁদ আকাশে আছে। উপরে তাকায় দেখে আকাশের চাঁদ আকাশে আছে। তাহলে জমিনে কি দেখলাম? নজর করে তাকায় দেখি হাবিবে কিবরিয়া বৈশা রয়েছে। চেহারাটা পূর্ণিমার চাঁদ 14 দিনের চাঁদের চেয়ে বেশি সুন্দর দেখা যাইতেছে। সরওয়ারে দু আলম নবী তো এমন সুন্দর ছিলেন। সরওয়ারে দু আলম নবীর আখলাক আবার পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক। আল্লাহ পাক আপনার আমার নবীকে শ্রেষ্ঠ আখলাকের করে জমিনে পাঠাইছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যা টোটাল হায়াতে পৃথিবীর কোনো দুশমনও কোনো নুকতা রাখার সুযোগ
পায় না। শ্রেষ্ঠতম চরিত্র মাধুরী দিয়ে আল্লাহ পাক তাকে জমিনে পাঠিয়েছেন। তিনি স্বামীর আদর্শ, তিনি পিতার আদর্শ, তিনি যুবকের আদর্শ, তিনি সন্তানের আদর্শ, তিনি উস্তাদের আদর্শ, তিনি ইমামের আদর্শ, তিনি খতিবের আদর্শ, তিনি বিজেতার আদর্শ, তিনি সেনাপতির আদর্শ, তিনি প্রেসিডেন্টের আদর্শ, তিনি বিচারকের আদর্শ, তিনি ব্যবসায়ীর আদর্শ, তিনি এতিমের আদর্শ, তিনি যোদ্ধার আদর্শ, তিনি শ্রমিকের আদর্শ। তাকে আদর্শ মহামানব করে আল্লাহ পাক জমিনে পাঠাইছেন। যারে আদর্শ মহামানব করে পাঠাইছেন, একদিন কেন কাটার জন্য তাকে আদর্শ মহামানব আল্লাহ তাআলা করেন নাই, তাকে অনুকরণের জন্য আদর্শ মহামানব বানাইছেন। কেউ যদি আসমানের মালিকের কৃপা আর ভালোবাসা পাইতে চায়, তাহলে কেক কাটলে চলে না, হাবিবে কিবরিয়ার আদর্শ অনুকরণ করতে হয়। আল্লাহ পাক ওই কথাটাই তিলাওয়াতকৃত আয়াতে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। তার মানে বন্ধু আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, তাহলে যেন সে আপনাকে অনুকরণকারী হয়ে যায়। আপনার অনুকরণকারী যে হয়ে যাবে, আমার ভালোবাসা সে হবে। আপনার নামে কেক কাটলে আমার ভালোবাসা হবে। জীবনের আদ্য প্রান্ত আপনার ইতাআত করবে। যদি ইতাআত করে, তাহলে নবী রাসূলদের সাথে ইতাআতের গুণে মূর্খ জান্নাতে থাকবে। ওয়া ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। শুধুই মাত্র অনুকরণের বদলায় নবীগণের সাথে জান্নাতের ওয়াদা, নবী পাকের অনুকরণের। এবং জিন্দেগিটা যদি কেউ বন্দেগী বানাইতে চায়, তাহলে বছরে একবার কেক কাটা নয়, জীবনের পরতে পরতে অনুকরণ চায়, অনুকরণ চায়। কারণ যদি কেউ আল্লাহ পাইতে চায়, মারফতের উচ্চ স্থানে কেউ যদি উঠতে চায়, তাহলে নবীজির অনুকরণ তার লাগবে। কারণ তার জিন্দেগি বন্দেগী হবে নবীর অনুকরণ দিয়া হবে। তাকে মিলে মারফত হে, তাকে মিলে मारिफत है मोहब्बत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। तस्कीन दिल है, तस्कीन दिल है सरवरे कौनो मका की याद, सरमाए हयात है उल्फत रसूलुल्लाह की। इतनी सी आरज़ू बस आए रब्बे दो जहां, दिल में रहे सहर से मोहब्बत रसूलुल्लाह की। আল্লাহর রাসূলের मोहब्बत দিলে সব সময় থাকবে। আল্লাহর নবীর অনুকরণ উম্মত সব সময় করবে। অনুকরণের মাধ্যমে তার টোটাল জিন্দেগিটাই বন্দেগী হয়ে যাবে। কেন তাকে অনুকরণ করবে না? তিনি হলেন পৃথিবীর জন্য রহমত। তার নবুয়ত একমাত্র রিসালাত। তার রিসালাত এমন রিসালাত যে রিসালাতের অনুসারী হইতে সকল নবীরা দরখাস্ত করেছে। জমিন ও আসমান কে, জমিন ও आसमां के पैदा से पहले जुम्मती वो जिसकी
वसीला से तौबे आदम कबूल हुई, नजाते किश्तिए नूह की जो हिकमत दर हकीकत थी, हिफाजत नस्ल अंबिया ज़ुहूर जिसकी आखिर हुई, खलीलुल्लाह का दिल रोशन हुआ जिस ज़ूफ़ शानी से, वो जिसकी आरज़ू भर के जवाबे तरानी से, दिले यहया में अरमा रह गया जिसकी ज़ियारत का लबे ईसा पे आई, वाज जिसकी शान रहमत का अमी बनकर अमानत आमिना के गोद में आई, अमी बनकर अमानत आमिना के गोद में आई। এমন একজন আমানত যার জন্য আদম থেকে ঈসা সবাই দোয়া করছে, সেই আমানত হযরত আমিনার গর্ভে আসছে, আমিনার গর্ভ হয়ে ওই আমানত আমাদের মাথার উপরে উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত রিসালাত ও নবুয়ত হয়ে আসছে। যিনি জমিনের সকল কুসংস্কারকে দূর করছেন, যিনি যাররা হাতে রয়েছেন সাহারা হয়ে গেছে, কাতরা উঙ্গুলির মাথায় রয়েছেন দরিয়া হয়ে গেছে, উঙ্গুল উপরে উঠাইছেন চাঁদ দুই টুকরা হয়ে গেছে। जुल्फ़े शानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थी जो राह पर, खुद न थे जो राह पर, औरों के हादी बन गई। क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। किसने जर्रू को उठाया, किसने जर्रू को उठाया और सहारा कर दिया। किसने कतरू को उठाया और दरिया कर दिया। किसकी हिकमत ने, किसकी हिकमत ने यतीमों को किया दुर्रे यतीम और गुलामों को जमाने भर का मौला कर दिया। सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, बड़ा एहसान दुनिया पर किया हजरत मोहम्मद ने। दुई को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने। शरीके दर्द मजलूमा अनी से हाल महरूमा, दिल के आलम का हाथों में किया हजरत मोहम्मद ने। सरवर दो आलम এমনই তার শান যে তিনি অঙ্গুলি উপরে উঠাইছে, আকাশ দুই চাঁদ দুই টুকরা হয়েছে। সূর্যকে ইশারা করেছে, সূর্য থেমে গেছে। सलाम उस पर के जिसने चांद को दो टुकड़े फरमाया। सलाम उस पर के जिसका हुक्म से सूरज पलट आया। सलाम उस पर के जिसने बेकसों की दस्तगीरी की। सलाम उस पर के जिसने बादशाही में फकीरी की। सलाम उस ज़ाते अक़दस पर हयाते जावेदानी का। सलामा सलामा सा देगा आजा देगी रंगी बयानी का। सरवरे दो आलम একদিন তারে স্মরণ করলে হয় না, তার স্মরণ নামাজও করতে হয়। সালাম উস पर के जिसका तज़किरा आईने इबादत है। सलाम उस पर के जिसका तज़किरा आईने इबादत है। सलाम उस पर के जिस पर जा फिदा करना सादत है। सलाम उस पर के जिस पर जा फिदा करना सादत है। सलाम उस पर के जिससे बुग़्ज़ नाफरमानी शकावत है। क़यामत पर्यন্ত এই উম্মতের নাফরমানি করা জমিনবাসীর জন্য আল্লাহ হারাম করছে। আর কিয়ামত পর্যন্ত
এই নবীর প্রেমে কেউ যদি জান বিতরণ করে তার জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত এই নবীর প্রেমে যদি কেউ জীবন দেয় তাহলে তার জান্নাত ওয়াজিব হয়ে যায়। যদি কেউ এই নবীর সাথে আদাওয়াতি করে ফেলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এমন একজন নবী যাকে আল্লাহ পাক ছোটখাটো কোনো মাকাম দেয়নি। এমনই একজন নবী যাকে আল্লাহ পাক নবীদের সর্দার বানাইছেন। এমনই একজন নবী যার মর্যাদা আল্লাহ পাক নিজের পরেই যার চেয়ারটা রাখছেন। আল্লাহ তাআলার পরেই যার মর্যাদার আসন আল্লাহ পাক রেখেছেন। আল্লামা সাদি রহমাতুল্লাহ আলাইহি বড় হক আদায় করে বলেছেন যে বাদ খুদা বুজুর্গ তো এই কিসসা মুখতাসার, তার বর্ণনা বলে শেষ করার নয়, সংক্ষেপে বর্ণনা তার এই আল্লাহর পরে কেউ যদি কারণ আসন যদি রয় সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আসন। তাকে যদি একদিন মিলাদুন নবীর আনন্দ কইরা তার হক আদায় করা যায় না, খানা দানা উঠা বসা চলাফেরা সকল জায়গায় নবীর সুন্নতের ইতাআত না করলে সে উম্মত হইতে পারবে না। ওই উম্মত না যে উম্মতের ভিতরে সুন্নত নাই, যে উম্মতের ভিতরে সুন্নত নাই ওই উম্মতের ভিতরে ঈমান নাই, ওই উম্মতের ভিতরে নবীর মুহাব্বত নাই। যার সুন্নত আছে তার নবীর মুহাব্বত আছে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যার সুন্নত আছে তার নবীর মুহাব্বত আছে। আর যার নবীর মুহাব্বত আছে তার ভিতরে ঈমান আছে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার ভিতরে ঈমান আছে। মুহতারাম হাজিরিন, 12 রবিউল আউয়ালে একদল শয়তানরা ঈদে মিলাদুন নবী উদযাপন করবে। সাবধান, 12 রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ কিনা এতে সন্দেহ আছে, কিন্তু 12 রবিউল আউয়াল যে বেদনার দিবস এতে কোনো সন্দেহ নাই। 12 রবিউল আউয়ালে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছে। 12 রবিউল আউয়ালে দেওয়ানবাগি কেক কাটে। 12 রবিউল আউয়ালে ওই শয়তানের দল যারা সুন্নি নাম ধরে 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী উদযাপন করে। 12 রবিউল আউয়াল এমন আনন্দ উল্লাসের নয়, 12 রবিউল আউয়াল তো বেদনা। 12 রবিউল আউয়ালে খবর ছড়াইছে আল্লাহর রাসূল না। 12 রবিউল আউয়াল এমন বেদনা যে 12 রবিউল আউয়ালে বিলাল মদিনা ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। বিলাল হাবশী 12 রবিউল আউয়ালে রাসূলের ওয়াফাতের পরে রাসূলের রওজার পরে দাঁড়ায় গেছে। দাঁড়ায় হযরত বিলাল বলে, রাসূল গো, আমি আযান দিলে হুজরায়ে আয়েশা থেকে আপনি আয়েশার নামাজ পড়াইতেন। এখন তো কবরে শুইছেন, এখন আযান দিলে আর নবী ইমাম হবে না। রাসূলের আযান, রাসূলের ইমামত যেহেতু বন্ধ হয়ে গেছে, আমি বেলালের আযানও বন্ধ করে দিলাম। আমি আর জীবনে আযান দিব না, আমি আর আযান দিতে পারবো না। ইশকের গলাবায় বেলাল মদিনা ছেড়ে হিজরত করে চলে গেছে। 12 রবিউল আউয়ালে হযরত ওমর তরবারি উঠায়া বলছে, কেউ যদি বলে রাসূল মারা গেছে তাহলে তার গলা কেটে ফেলবো আমি। হযরত ওমর পাগলের মতো উম্মাদের মতো ঘুরছে। 12 রবিউল আউয়াল, ওই রবিউল আউয়াল যেই রবিউল আউয়ালে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি তিনি খেজুরের বাগানে কাজ করতেছেন। কে যেন কয়ে যায় রাসূল নাই। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি খেজুরের বাগানে সাথে সাথে কাজ বন্ধ করে দাঁড়ায় গেছে। দাঁড়ায় হাত দুইটা তুইলা আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি কয়, আল্লাহ, এই চোখ দিয়ে দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেহেতু আর দেখতে পারবো না, ও আল্লাহ, এই চোখ দিয়ে দুনিয়ার আর কোন সৌন্দর্য আমি দেখতে চাই না। আল্লাহ, তুমি আমার চোখ অন্ধ করে দাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওইটা হলো 12 রবিউল আউয়াল, নবীর মৃত্যু তারিখ। 12 রবিউল আউয়ালে কেউ যদি ঈদ উদযাপন করে শয়তান তার ঘাট
মুসলমানের দেশে নবীর মৃত্যু তারিখে নবীর নামে আনন্দ চলে না। মুসলমান তো সারা জনম নবীর মোহাব্বত প্রকাশকারী, কদম কদম নবীর মোহাব্বত প্রকাশকারী। তারা কদমে কদমে শ্বাসে শ্বাসে নবী আরবিকে স্মরণকারী। তারা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি নবীর সুন্নাত দিয়া নবীর মোহাব্বত প্রমাণকারী। যারা এই সুন্নতের মিসদাকে আশিকে রাসূল হবে, হাসরের ময়দানে তারা নবী পাকের পাশাপাশি আল্লাহর আদালতে দাঁড়াবে। মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাহিনা আল্লাহর নবীর মোহাব্বতকে সামনে রেখে কিছু কথা আপনাদের কাছে বললাম। আমরা সকলে সুন্নতের মাধ্যমে নবীর মোহাব্বত প্রমাণ করতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আর যদি হানজালার মতো নবীর জন্য রক্ত দেওয়ার ডাক এসে যায়, তাহলে নবীর ইজ্জতের জন্য প্রাণ বিতরণ করতেও তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল আর মঞ্জুর করে আমিন। जो कुछ हुआ या रब तेरे करम से, जो कुछ होगा तेरे करम से ही होगा। আল্লাহ পাক তৌফিক দিলেই সুন্নতের আমল করা সম্ভব হবে, ঈমানের পূর্ণতাও আসবে। আল্লাহ পাক তৌফিক দিলে আমলের মাধ্যমে নবীর মুহাব্বত প্রকাশ করার যোগ্যতাও আমাদের ভেতরে আসবে। আল্লাহ আমাদের সবাইকে মুহাব্বতের মতো দামি নিয়ামতকে আল্লাহর রাসূলের জন্য এটাকে প্রকাশ করার তৌফিক, আমলি জিন্দেগির পরিবর্তনের মাধ্যমে ঘটাইবার তৌফিক দান আল্লাহ পাক আমাদেরকে করেন। এ কামনা রেখেই এই অসমাপ্ত কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু আহসানুল জাযা। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যাবত আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সিরাতুন নবী ও মিলাদুন নবী সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। দেশ বরেণ্য আলেমদ্বীন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মুবারক মুখ থেকে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন এশারের আযান হবে। আযানের পর আমাদের মসজিদে ও মাঠে উভয় জায়গায় জামাত অনুষ্ঠিত হবে। নামাজের পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর।